নমস্কার, আমি সুলগ্না রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপির রোস্ট। এখানে কড়াইয়ে জল বসিয়েছি, জলটা গরম হয়ে উঠলে আগে থেকে কেটে রাখা একটা ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটা হালকা ভাপিয়ে জল ছাড়িয়ে নিতে হবে। এখানে 700 গ্রাম ওজনের একটা ফুলকপি নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই, নর্মাল টেম্পারেচারে থাকা। দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/3 চা চামচ হলুদ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার এই দইয়ের সঙ্গে মশলাগুলোকে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর মগজ বাটা। এখানে 12-14টা কাজু বাদাম আর 2 চা চামচ মগজ নিয়েছি। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার দইয়ের সঙ্গে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার কড়াইয়ে রিফাইন অয়েল দিয়েছি 2 টেবিল চামচ। এখন ফুলকপিটাকে ভেজে তুলে নিতে হবে, হালকা লাল করে ভেজে নেব। আর রান্নাটা পুরো রিফাইন অয়েলে করতে হবে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে রেডি করে রেখেছিলাম যে মশলার দইয়ের মিশ্রণটা, সেটাতে দিয়ে ফুলকপিটাকে ম্যারিনেট করে নেব। ফুলকপিটা ম্যারিনেট করে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এবার কড়াইয়ে রিফাইন অয়েল দিয়েছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি, দেব 3টে এলাচ, 4-5 টুকরো দারচিনি, 4-5টা লং, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাজিরে। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা বাটা, 1 ইঞ্চির মতো আদা, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটা 1-1.5 মিনিট ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা ফুলকপি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে ফুলকপিটাকে 5-7 মিনিট ভালো করে কষাতে হবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা দেখে একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। ফুলকপিটা কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা যে বোলটা ছিল সেটা ধুয়ে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখানে শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে 5 মিনিটের জন্য ফুলকপিটা ঢেকে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। 5 মিনিট পরে ফিরে এলাম। ফুলকপিটা পুরো সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ধন্যবাদ।